আসসালামু আলাইকুম। ব্রাহ্মণবাড়িয়া থেকে এক ভাই ফোনটা নিয়ে আসছে ঠিক এই অবস্থায়। তো কাস্টমার বললো যে ভাই মোবাইল চার্জে থাকা অবস্থায় হঠাৎ করে দেখে মোবাইলটা অফ হয়ে যায়। এরপরে কয়েক জায়গায় দেখাইছে, এক জায়গায় 10 দিনের মতো রাখার পরে বললো যে ভাই বোর্ড বাদ হয়ে গেছে, বোর্ডটা চেঞ্জ করতে হবে। তো আমি খুলে যেটা উপলব্ধি করলাম যে আল্লাহর বান্দায় সব সেকশনে মোটামুটি হাত দিয়েছে, চেষ্টার কোনো কমতি ছিল না। তো প্রথমে দেখতে পাচ্ছেন এখানে একটা কম্পোনেন্ট নাই, এটা হচ্ছে ওবিপি, এটা দাম্পার করা যাবে। তবে এখানে এই সাইডে চার্জিং আইসির পাশে অনেকগুলো ছোটো ছোটো কম্পোনেন্ট নাই। তো রিডিং চেক করতে গিয়ে দেখি মোবাইল ফুল শর্ট অবস্থায় রয়েছে। তো এই শর্ট কোন সেকশনে থাকতে পারে এটার জন্য আমাকে বেশি টাইম নিতে হয়নি, কারণ কাস্টমার একটা হিন্ট দিয়েছে যে চার্জে থাকা অবস্থায় মোবাইল ডেড হয়েছে। এবং এই যে চার্জিং আইসি দুটো দেখতে পাচ্ছেন, এই দুটোই হচ্ছে ফাস্ট চার্জিং আইসি। এই দুটোর কালার একটু অন্যরকম দেখাচ্ছে, মানে একটু ফোড়া ফোড়া দেখাচ্ছে। তো ভালোভাবে রজনের দুয়া দিয়ে শর্ট কিলার মারা মাত্রই পেয়ে গেলাম সে কাঙ্ক্ষিত ঘাতক। তো এখানে একটা ফাস্ট চার্জিং আইসি খারাপ দেখতে পাচ্ছেন, নগদেই কালো হয়ে গেল। তো আইসিটা তুলে দিলাম। ফাস্ট চার্জিং আইসি কিন্তু পাওয়ার সেকশনের সাথে কোনোভাবে জড়িত না, শুধুমাত্র ফাস্ট চার্জিং এর জন্য এই আইসিটা ব্যবহার করা হয়। তো আইসিটা তোলা মাত্রই দেখলাম শর্ট রিমুভ হয়ে গেছে, আর পাওয়ার সাপ্লাই লাগিয়ে পাওয়ার সুইচ ট্রিগার করা মাত্রই দেখলাম আলহামদুলিল্লাহ সেটও রান করছে। তো কাজ কিন্তু এখানে শেষ হয় নাই, আমার বিবিএস লাইনেও ওবিপি জাম্পার করতে হয়েছে, ছোটো ছোটো কয়েকটা জাম্পার করতে হয়েছে, যেহেতু ফাস্ট চার্জিং তুলে ফেলছে, অনেকগুলো কম্পোনেন্ট মিস ছিল। তো জাম্পারিংয়ের পাশাপাশি আমাকে কিন্তু সেকেন্ডারি আরেকটা যে ফাস্ট চার্জিং আইসি রয়েছে ওইটাকেও তুলতে হয়েছে। তো নেক্সট ভিডিওতে আমার থাকবে ফাস্ট চার্জিং আইসি কীভাবে চিনবেন, ফাস্ট চার্জিং আইসি নষ্ট হলে কীভাবে কাজ করবেন, ফাস্ট চার্জিংয়ের কারণে কেন সেট ডেড হয়ে যায়, কীভাবে ফাস্ট চার্জিং আইসি বাইপাস করবেন, এটা ধারণা দেওয়ার চেষ্টা করবে ইনশাল্লাহ।